আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শবে বরাতে ইবাদত করবেন যে নিয়মে। শবে বরাতের একটি মর্যাদাপূর্ণ রাত। শবে বরাত অর্থাৎ সৌভাগ্যের রজনী। আরবি পরিভাষায় একে লাইলাতুল নিসাব মিন শাবান তথা অর্থাৎ শাবানের রাত বলা হয়। হিজরি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত বলা হয়। শিরক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই ক্ষমা পাবেন, সুযোগ রয়েছে এই রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। কেবল শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া এই দুই শ্রেণী ক্ষমা করেন না। সহিহ ইবনে হিব্বান 5665, শুআবুল ইবনে বাইহাকি 3 থেকে 382, হাদিস নং 3833। এই হাদিসটি নির্ভরযোগ্য ও আমলযোগ্য। কোনো বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের ঘোষণা এলে করণীয় হলো সেই সময় গুনাহ থেকে বিরত থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া, যেন আল্লাহর রহমত ও মাগফিরাতের উপযুক্ত হওয়া যায়। মন থেকে হিংসা দূর করে নিতে হবে। বিশেষ পূর্বসূরি ব্যক্তিদের সম্পর্কে অন্তর পুরোপুরি পরিষ্কার থাকা অপরিহার্য, যাতে রহমত ও মাগফিরাতের সাধারণ সময়গুলো বঞ্চিত না হয়। শবে বরাতের নফল আমলের বিশুদ্ধ নিয়ম। এ রাতে নফল ইবাদতের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশুদ্ধ মতানুসারে নফল ইবাদত একাকীভাবে করা। ফরজ নামাজ তো অবশ্যই মসজিদে আদায় করতে হবে, অতঃপর যতটুকু নফল পড়ার তা নিজ নিজ ঘরে একাকী পড়বে। এসব নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সমবেত হওয়ার কোনো প্রামাণ্য হাদিস শরীফে নেই, আর সাহাবায়ে কেরাম যুগও এই রেওয়াজে ছিল না। তবে হ্যাঁ, কোনো ঘোষণা বা আহ্বান ছাড়াই যদি কিছু লোক মসজিদে এসে যায় তাদের সমস্যা নেই, তখন প্রত্যেকে নিজ নিজ আমলে মশগুল থাকবে, একে অন্যের আমলে ব্যাঘাত সৃষ্টি হবে না। রাতে মাহফিল অনুষ্ঠানে বিশেষ নিয়মে ইবাদত করবেন না। শবে বরাত উপলক্ষে মাগরিব বা এশার পর থেকে ওয়াজ শুরু করা, এরপর মিলাদ মাহফিল অনুষ্ঠান করা সুন্নাহ সমর্থ নয়। কোথাও তো সারা রাত খতম সাবিন হতে থাকে। উপরোক্ত এই সব কিছু করা হয় মাইকে। এসব ভুল রেওয়াজ। এই রেওয়াজের কারণে ঘরে বা মসজিদে ইবাদতে আগ্রহী মানুষগুলো ডিস্টার্ব হয়। অসুস্থ ব্যক্তিদের বিশ্রামেও মারাত্মক ব্যাঘাত ঘটে। আল্লাহ আমাদের এসব ভুল আমল পরিহার করার তৌফিক দান করুক। কিছু অনির্ভরযোগ্য বই পুস্তক এ রাতে নামাজে নির্দিষ্ট নিয়মকানুন লেখা আছে, যেমন এত রাকাত হতে প্রতি রাকাতে এই সূরা এতবার পড়তে হবে ইত্যাদি। এগুলো ঠিক নয়, বরং স্বাভাবিকভাবে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে নফল নামাজ পড়বে। মসজিদ মাজারে আলোকসজ্জা পটকা ফাটানো থেকে বিরত থাকুন। এছাড়াও বেশি কিছু আপত্তিকর কাজকর্ম দেখা যায় এই রাত ঘিরে, যেমন মসজিদ, ঘরবাড়ি বা দোকানপাটে আলোকসজ্জা করা, পটকা ফুটানো, আতশবাজি, কবরস্থান ও মাজারে আলোকসজ্জা ও ভিড় করা, নারীরাও দোকানপাট, মাজার ইত্যাদিতে ভিড় করা, তরুণ ও যুবক ছেলেদের সারা রাত শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ানো, হই হুল্লোড় করা। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু বলেন, এ রাতে নিকৃষ্ট বেয়াত সমূহের মাঝে ঘরবাড়ি, দোকানপাট আলোকসজ্জা করা, হইচই ও আতশবাজির উদ্দেশ্যে সমবেত হওয়া ইত্যাদি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এগুলো সপক্ষে কোনো জাল রেওয়াজও পাওয়া যায় না। সম্ভবত হিন্দুদের দেওয়ালি প্রথা থেকে তা গ্রহণ করা হয়েছে। শবে বরাতে কেন্দ্র করে খাওয়া দাওয়ার পেছনে পড়বেন না। আর কিছু কাজ আছে যা অন্য সময় করা জায়েজ, কিন্তু শবে বরাতে সেগুলোর পেছনে পড়ে শবে বরাতের আমল থেকে বঞ্চিত হওয়ার কিছুই
ঠিক না, যেমন খিচুড়ি বা হালুয়া রুটি রান্না করে খাওয়া বা খাওয়ানো। সাধারণ সময় এগুলো করা জায়েজ হলেও শবে বরাতে এগুলোর পেছনে পড়ে মূল কাজ তওবা, ইস্তেগফার, নফল ইবাদত প্রভৃতি থেকে বঞ্চিত থাকা একেবারে ঠিক নয়। বস্তুত এগুলো শয়তানের এক প্রকার ধোঁকা, যেন মানুষ মূল কাজ ভুলে এগুলোতে ব্যস্ত থাকে। প্রসিদ্ধ তায়েবি সুয়েফান সাউন রাদিয়াল্লাহু বলেন, ইবলিসের নিকট নফরমানির চেয়েও বিয়াত বেশি প্রিয়, কারণ নফরমানি থেকে তওবা করার সম্ভাবনা থাকে কিন্তু বিয়াত থেকে তওবা করার কোনো সম্ভাবনা থাকে না। শবে বরাতের ফজিলত শবে কদরের সমান। অনেকে মনে করে শবে বরাতের ফজিলত শবে কদরের মতো। এ ধারণা সঠিক নয়। কোরআন হাদিসে শবে কদর যত ফজিলত এসেছে শবে বরাত সম্পর্কে আসেনি। বিশেষত শবে কদরের কোরআন মাজিদ নাজিল হওয়ার মতো বরকতময় ঘটনা ঘটেছে। এ ফজিলত অন্য কোনো রাতে নেই। আবার অনেকে মনে করেন কোরআন মাজিদের সূরা দুখানা লাইলাতুল মুবারাকও বলে শবে বরাতের উদ্দেশ্য। এ ধারণাও সঠিক নয়। লাইলাতুল মুকাররাম বলে শবে কদর উদ্দেশ্য। সূরা কদর বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাই বিভিন্ন কোনো ধারণা পোষণ করার সুযোগ নেই। আইএম বিজয়ের রোজা শবে বরাতের বিশেষ কোনো রোজা নেই, তবে কেউ চাইলে আইএমএ বিজয়ী রোজা রাখতে পারে। প্রত্যেক মাসে আইএম বিজয়ী রোজা রাখা ফজিলতপূর্ণ আমল। প্রতি চন্দ্রা মাসে 13, 14, 15 তারিখে আইএমএ বীজ বলা হয়। শাবান মাসেও এ রোজাগুলো রাখা সুন্নত। আবু যর ও কাতাদার ইবনে মিলহান রাদিয়াল্লাহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইমানে বীজ তথা শুক্লপক্ষে 13, 14, 15 তারিখের প্রতি মাসে এই 3 দিন রোজা রাখতে বলেছিল। তিরমিজির 761, নাসাইর 4 থেকে 223, 224, ইবনে মাজাহর 1707 থেকে 1708, আবু দাউদ 2449। কিন্তু বিশেষভাবে শবে বরাতে রোজা রাখা সুন্নত ও মোস্তাহাব মনে করা যাবে না। মনে রাখতে হবে কোনো নির্দিষ্ট তারিখ নয়, বরং পুরো শাবান মাসই নফল রোজার উপযুক্ত মাস। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের মতো একাধিক নফল রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। এই মাস অল্প কয়দিন ছাড়া বলতে গেলে সারা মাসে তিনি রোজা রাখতেন। তিরমিজির 737। ইবাদত বান্দেগিতে পালিত হচ্ছে শবে বরাত। ইবাদত বান্দেগি আর দোয়ার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাতের রাত। এশার নামাজের পর থেকে ধর্মীয় ভাবগম্ভীরের সঙ্গে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে মুসল্লি রাত জেগে দোয়া মাহফিল অংশ নিচ্ছে। পবিত্র শবে বরাতের রাত তথা মুক্তি এ রাতে সারা দেশে মসজিদে মসজিদে চলছে মুসল্লিদের ইবাদত বান্দেগি মহামহিমী। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন রয়েছে। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ 4টি রাত অন্যতম শবে বরাতের রাত। এ রাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভাণ্ডার। এ রজনীতে জানা যায় রমজানের আগামী বার্তা। 1 মাস সিয়াম সাধনের আগে শবে বরাত উপলক্ষে নফল রোজা এবং নফল নামাজের মধ্য দিয়ে মূলত মুসল্লিরা রমজানের প্রাক প্রস্তুতি নেওয়ার সুযোগ পান। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা শবে বরাতের রাতে এসব নিয়ম মেনে ইবাদত বান্দেগি করার তৌফিক দান করুক। আমিন।